হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যাঁরা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বৃহৎ নারদীয় পুরাণ থেকে বর্ণাশ্রমাচার বিধি। তো আসুন শুরু করা যাক। তবে কহিলেন হেতা সুত মহামতি, বর্ণাশ্রম বিধি যাহা অপূর্ব ভারতী। কহিলেন শুনো যত তাপসের গণ, বর্ণাশ্রমাচার বিধি করিব বর্ণন। আদ্যপান্ত পুনঃ যাহা কহিব সবারে, অবধান মুনিচয় একান্ত অন্তরে। আশ্রমোক্ত ক্রিয়াকাণ্ড করি পরিহার, অন্য ধর্ম অবলম্বে যেই দুরাচার। তাহারে পাষণ্ড বলে শাস্ত্রের বিধানে, সর্বকর্ম বহিষ্কৃত জানিবে সে জনে। কোন কার্য সিদ্ধ কভু না হবে তাহার, সেই জন ভাগ্যহীন অতি দুরাচার। মন্ত্র হয় সাধনার উত্তম উপায়, তাই সংস্কার যত আছো এ ধরায়। মন্ত্র বলে বিধানেতে করিবে সাধন, গর্ভাধান আদি করি যতে করম। স্ত্রীলোকের সংস্কারাদি বিহিত বিধানে, সম্পাদিবে যথাকালে কিন্তু মন্ত্রবিনে। প্রথম গর্ভেতে যাহা সীমন্তোন্নয়ন, চতুর্থ মাসেতে তাহা কর সম্পায়ন। ষষ্ঠ সপ্ত কিংবা অষ্ট মাসেতেও পরে, শাস্ত্রের যথার্থ বিধি জানিবে অন্তরে। পুত্র জন্ম মাত্র পিতা সবস্ত্র বিধানে, স্নান করি স্বস্তি বাক্য বলিয়া বদনে। নান্দিমুখ যথা বিধি করিবে সাধন, তারপর বলি যাহা শুনো মুনিগণ। সুবর্ণ অথবা চারু ধ্যানের দ্বারায়, সম্পাদিবে জাত কহিনু সবাই। সেই শ্রাদ্ধ অন্য যোগে না করো কখন, ভ্রমেতে করিলে হবে চণ্ডাল সেজন। আভ্যুদ্ধিক শ্রাদ্ধ পরে করি সমাপন, রাখিবে পুত্রের নাম পিতা মহাত্মন। বাগযুত হয়ে পিতা রাখিবেন নাম, কহিনু সবার পাশে শাস্ত্রের বিধান। তৃতীয় চতুর্থ পঞ্চ ষষ্ঠ সপ্ত দিনে, সরবে নামকরণ শাস্ত্রের বিধানে। অথবা অষ্টম দিনে করিবারে পারে, এরূপ নিয়ম জানি শাস্ত্রের বিচারে। অর্থযুক্ত অতি স্পষ্ট হয় যেন নাম, সমাক্ষর লঘু বর্ণ শাস্ত্রের বিধান। মনুসংহিতা মতে পুত্র জন্ম নিলে, দশম দ্বাদশ দিনে নাম না হইলে। পুণ্যতিথি কিংবা নক্ষত্র হইবে, তখন পুত্রের নাম অবশ্য রাখিবে। বিপ্রজাতির নাম মঙ্গলবাচক, ক্ষত্রিয় বল আর বৈশ্য ধনবাচক। শূদ্রের নিন্দাবাচক নাম যে রাখিবে, দাস তার উপনাম অবশ্য হইবে। গর্ভের সঞ্চার হতে অষ্টম বরষে, কিংবা জন্মদিন হতে অষ্টম বরষে। ব্রাহ্মণের হবে উপনয়ন সংস্কার, এহেন বিধান আছে শাস্ত্রের বিচার। ঘটনাবশত যদি তাহা নাহি হয়, ষোড়শ বর্ষের মধ্যে হইবে নিশ্চয়। দ্বিজের কারণে হয় এরূপ নিয়ম, ক্ষত্রিয়ের বিধি যাহা করহ শ্রবণ। গর্ভ সময়ের একাদশ বর্ষাবধি, প্রশস্ত হইয়া থাকে শাস্ত্রে হেন বিধি। অন্যথা দ্বাবিংশ বর্ষ হয় গৌণকাল, ক্ষত্রিয়ের বিধি যাহা শাস্ত্রের বিচার। বৈশ্যের গর্ভকালের দ্বাদশ হইতে, চতুর্বিংশ বর্ষাবধি প্রশস্ত শাস্ত্রেতে। এরূপ নির্দিষ্ট কাল করিনু বর্ণন, ঘটনা চক্রেতে যদি হয় অতিক্রম। উপনয়নের কাল অতীত বলিয়ে, গ্রহণ করিতে হয় জানিবে হৃদয়ে। অতীত কালেতে যদি উপবিত হয়, পতিত সে জন হয় শাস্ত্রে হেন কয়। গায়ত্রীতে অধিকার নাহি রহে তার, সেজন সংসারে হয় জানিবে অসার। শুদ্ধ আত্মা সাধুগণ তাহার সহিত,
কহুনা আলাপ করে জানিবে নিশ্চিত। ব্রাহ্মণের মুখ্য কালগত হলে পরে দ্বাদশাব্দাবধি কৃচ্ছ শিকার আদি করে। চন্দ্রায়ণ ব্রত করিবে অনুষ্ঠান, কহিনু সবার পাশে শাস্ত্রের বিধান। তারপর 2 বর্ষ প্রশান্ত ভাবেতে করিবে বেদোক্ত কর্ম যথাবিধি মতে। নতুবা পতিত হয় সেই নরাধম, ব্রহ্মহত্যা মহাপাপে হয় নিমগন। বিপ্র হয়ে ব্রহ্মচারী হয় যেই জন, শন বস্ত্রে অধবাস করিবে ধারণ। কৃষ্ণসার চর্মে তার উত্তরীয় হবে, ক্ষৌম বস্ত্রে অধবাস ক্ষত্রিয় করিবে। রুরু মৃগ চর্ম দ্বারা উত্তরীয় করিবে ধারণ তাহা ক্ষত্র ব্রহ্মচারী। বৈশ্য ব্রহ্মচারী হয় যেই সাধুজন, মেষলোমে অধবাস করিবে ধারণ। উত্তরীয়র ছাগ চর্মে করিবে ধারণ, অন্তরে জানিবে এই শাস্ত্রের কারণ। যজ্ঞসূত্র আর দণ্ড হবে যে প্রকার, যেই কথা বলিতেছি শুনো একবার। বিপ্রজাতি মুঞ্জময়ী মেখলা ধরিবে, পলাশ দণ্ড ধারণ বিধানে করিবে। ধনুর্গুণ ক্ষত্রগণ করিবে ধারণ, উরুম্বর দণ্ড লবে শাস্ত্রের নিয়ম। মনুসংহিতায় যাহা আছে বিবরণ, বিপ্রজাতি বিল্লদণ্ড করিবে ধারণ। অথবা পলাশ দণ্ড অবশ্য লইবে, ক্ষত্রিয় বট বা খদির দণ্ড লবে। বৈশ্যজাতি পিলু বা উরুম্বর ধারণ করিবে যাহা শাস্ত্রের গোচর। ভবতি ভিক্ষাং দেহি ব্রাহ্মণ বলিবে, এইভাবে দ্বিজগণ ভিক্ষা করিবে। আরও এক কথা শুনও হে মুনিগণ, প্রকাশ করিব যাহা শাস্ত্রের নিয়ম। শনের মেখলা বৈশ্য করিবে ধারণ, বিল্লদণ্ড সযতনে করিবে গ্রহণ। ঊর্ধ্বে কেশাবধি দণ্ড লবে বিপ্রজাতি, ক্ষত্রিয় ধরিবে দণ্ড ললাট অবধি। বৈশ্যজাতি নাসাবধি করিবে ধারণ, শাস্ত্রের নিয়ম যাহা ওহে মুনিগণ। তারপর শুনো তবে তাপস নিকর, পরে উপনীত হয়ে দ্বিজের কোঙর। কষায় মঞ্জিষ্ঠ কিংবা হরিদ্রাক্ত করি, আপনার কলেবরে শুভ্র বস্ত্র ধরি। মনসুখে গুরু গৃহে করিয়া গমন, রত হবে গুরু সেবাতে অনুক্ষণ। গুরু পাশে শাস্ত্র আদি যতনে পড়িবে, প্রত্যহ প্রভাতে শয্যা ত্যাজিয়া উঠিবে। স্নান করি সমধি পুষ্প আর ফল, আহরি আনিবে যাহা গুরুর সম্বল। ভিক্ষালব্ধ অন্ন যাহা সংগৃহীত হবে, একমাত্র ব্রহ্মচারী তাহাই খাইবে। ইন্দ্রিয় সংযত হয়ে ব্রহ্মচারীজন, ক্ষত্রিয় আগারে ভিক্ষা করিবে গ্রহণ। ভিক্ষা গ্রহণের কালে বিপ্র যেই জন, করিবে ভবত শব্দ আগে উচ্চারণ। ক্ষত্রগণ মধ্যে তাহা করিবে ব্যবহার, বৈশ্যেরা বলিবে শেষে শাস্ত্রের বিচার। যজ্ঞসূত্র কমণ্ডূল অজিন দণ্ডাদি, ছিন্ন নষ্ট হয় কিংবা ভ্রষ্ট হয় যদি, সলিলে ত্যাজিয়া মন্ত্র করি উচ্চারণ। নব নব দ্রব্য যাহা করিবে গ্রহণ। প্রত্যহ প্রভাতে আর সন্ধ্যার সময়ে, ব্রহ্মচারী জন থাকি বিশুদ্ধ হৃদয়ে। যথাবিধি অগ্নিকার্য করিবে সাধন, ব্রহ্মযজ্ঞ সম্পাদিবে আর যে তর্পণ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।